হাই বন্ধুরা, গঙ্গা ডট শাশুড়ি বৌমা রান্নাঘরে আপনাদের সুস্বাগতম। আজকে ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা মেঘ করেছে, ভালো বৃষ্টি হচ্ছে। তো আমরা আজকে রুই মাছে দিয়ে পটল আলু তরকারি বানাবো, যার জন্য এই পরিমাণে আদা রসুন নিয়েছি, তাকে আমি বেটে নেব। এখানে আমি সরষে অল্প আর অল্প কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাও আমি বেটে নেব। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, সেখান থেকে কিছুটা হাফ কুচি হবে, পেঁয়াজ বাটা হবে। এখানে পরিমাণ মতন আমি মশলা নিয়ে নিয়েছি। বড় চামচে 1.5 চামচ আমি গুঁড়ো লঙ্কা নিয়েছি, 4 চামচের আমি 3 চামচ জিরে, 3 চামচ ধনে নিয়েছি। ধনে সব শুকনো গুঁড়ো লঙ্কা, শুকনো জিরে, শুকনো ধনে পাউডার আছে। এখানে ফোড়নের মধ্যে আমি 5 ফোড়ন আর তেজপাতা নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা। আমি আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কড়াতে তেল দিয়ে ভালো করে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, কেন কি কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দেবো। ভাজা হয়ে এসছে, এবার আমি পাল্টে নেব। মাছটা ভালোভাবে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি বার করে নেব। বার করে এবার অন্য মাছ আমি ছেড়ে দেবো। এবার আমি একটা একটা করে মাছ আবার ছেড়ে দেবো। পটল দিয়ে দেবো, পটল ভেজে নেব। কেন কি যত ভালো যদি ভাজি হয় পটল আলু, ততই তরকারি টেস্ট হবে। তো আমি সব পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এবার একটু নড়িয়ে তারপর বার করে নেব কিছুক্ষণ আর ভাজা পর। এখন আমি নুন হলুদ কিছুই দেব না, সব আমি পরে দেবো। পটলটা এবার পুরোপুরি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সব পটল বার করে, এবার আমি বার করে নিয়েছি। সেই তেলেই আমি 5 ফোড়ন তেজপাতা দিয়ে দেবো। 5 ফোড়ন তেজপাতা দেওয়ার পর আমি আলু দিয়ে দেবো। জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়ে মশলায় কষাবো, কেন কি কড়াতে মশলা যদি লেগে যায় তো ভালোভাবে কষানো হবে না। এরপর আমি 2টো টমেটো কুচি করে রেখেছি দিয়ে দেবো। দিয়ে আমি
অল্প পরিমাণে জল দেবো, দিয়ে কষাবো। কষাতে কষাতে দেখুন কালারগুলো চেঞ্জ হয়ে এসছে, কেন ভালোভাবে কষা হয়ে গেছে। এবার টমেটোগুলো একটু আমি খুন্তির সাহায্য পেস্ট করে নেব। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো, দিয়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে নেব। আমাদের ঘরে একটু ঝাল বেশি খায়, তার জন্য আমি কাঁচা লঙ্কাও দিয়েছি আর গুঁড়ো লঙ্কাও। কাঁচা লঙ্কা সরষে বাটা দিয়ে যে আমি পেস্ট করে রেখেছি সেটা আমি লাস্টে দিয়ে দেবো। তরকারিগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমি ঝোল ঝোল করবো, যার জন্য জলটা দিয়ে দিলাম। এটা পরে হলে তরকারিটা ঝোল ঝোলই ভালো লাগে। এবার আমি ঢাকা সরিয়ে চেক করে নেব। অনেক সময় আছে, অল্প বাকি থাকে, তখন আমি এই সরষে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। কেন কি যে সরষে আর কাঁচা লঙ্কা যে গন্ধ, কাঁচা গন্ধটা থাকে সেটা শেষ হয়ে যাবে, ভালোভাবে ফুটন্ত হয়ে যাবে। আর এমনিও মাছের ঝালে কোনোদিন সরষেটা আগে দেবেন না, কেন কি তিতো হয়ে যাবে, ওই জন্য সবসময় সরষেটা হয়ে এসছে। এবার আমি পেস্টটা দিয়ে দেবো। এটা কালো সরষে কাঁচা লঙ্কার পেস্ট পুরোই দিয়ে দেবো। দিয়ে এটা আমি ভালোভাবে ফুটাবো। পটল আলু দিয়ে রুই মাছের ঝোল আমার রান্না হয়ে গেছে। যদি আপনাদের আমার রান্না ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর নিজেদের ঘরে ট্রাই করবেন। ট্রাই করে আমাদেরকে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।